সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে। আজ আমি এসেছি একদম বাংলাদেশের উত্তরের সীমান্তের দিকে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার এক মনোমুগ্ধকর গ্রাম পাঁচগাঁও। পাঁচগাঁও কলমাকান্দা উপজেলার একটি ছোট্ট গ্রাম, কিন্তু অনেক সুন্দর। মেঘালয়ের পাহাড় ঘেঁষে এই অঞ্চলটি নদী, পাহাড় আর সবুজে ঘেরা। এই গ্রামে এলে আপনি প্রকৃতির একদম কাছাকাছি চলে যাবেন। এখানে শহরের কোলাহল নেই, আছে শুধু পাখির ডাক, বাতাসের শব্দ আর পাহাড়ি ঝর্ণার কলকল ধ্বনি। চলুন ঘুরে দেখি প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই অপার সুন্দর জায়গাটি। ঢাকা থেকে নেত্রকোনার বাসে, তারপর সেখান থেকে কলমাকান্দা হয়ে আসতে হয় পাঁচগাঁও। ভাড়া পড়বে জনপ্রতি 600 টাকা। সময় লাগবে 6 থেকে 7 ঘন্টার মতো। পথে পথে দেখা মেলে নদী, সবুজ ক্ষেত আর পাহাড়ের চূড়াগুলো, যেন কোনো চিত্রশিল্পীর ক্যানভাস। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো নাও আমি এখন আছি নেত্রকোনা জেলার কলমাকান্দা এলাকার পাঁচগাঁও নামক জায়গায়। তো অনেক সুন্দর, পাঁচগাঁওতে যাচ্ছি, ওটা অনেক সুন্দর একটা টুরিস্ট স্পট হয়ে উঠছে এখন। তো পেছনে অনেক সুন্দর মেঘালয়ের পাহাড়গুলা, চরম একটা ভিউ। তো আমি বাইক নিয়ে যাচ্ছি আর যাওয়ার পথে থামলাম, অনেক সুন্দর লাগতেছে। সো আপনাদের দেখানোর জন্যই থামলাম। অসাধারণ। নেত্রকোনা থেকে কলমাকান্দা আসার পরে এই পাঁচগাঁও ঘোরার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন স্থানীয় যানবাহন, রেন্টে বাইকও পেয়ে যাবেন। সো যোগাযোগ নিয়ে কোনো সমস্যা নাই। ফ্রেন্ডস, আমরা এখন আছি পাতলাবন এরিয়ায়, মানে পাঁচগাঁওয়ের মধ্যে পাতলাবন নামে একটা জায়গা আছে, সেখানে আছে। তো এখানকার ভিউটা অনেক সুন্দর, একদম মানে পাহাড়ের একদমই কাছে চলে এসছে আর কি। মাঝখানে শুধু একটা নদীর ব্যবধান, তো খুবই সুন্দর। ইন্ডিয়া এত কাছে, সিলেটে গেলে হয়তো দেখা যায় না, জাফলংয়ে গেলে দেখা যায়, আর এখানে এসে আর কি। তো এদিকে আসলে এই পাতলারবন এরিয়াটা দেখে যান। তো আমরা এখন যাবো চন্দ্রডিঙার দিকে। তো চলুন যাই চন্দ্রডিঙা আর ওই সাইডটা দেখি কেমন। কলমাকান্দা আসার পরে পাঁচগাঁও হয়ে এই চন্দ্রডিঙা যাওয়ার যে রাস্তাটা জাস্ট অসাধারণ। যতদূর যাবেন শুধু পাহাড় আর পাহাড়। আমরা মূলত চন্দ্রডিঙা এরিয়ার মধ্যে প্রায় প্রবেশ করে ফেলছি। তো আসার সাথে সাথে দেখেন কি সুন্দর পরিবেশ, একদম পাদদেশে আছি পাহাড়ের, জাস্ট অ্যামেজিং। আসলে এই আমরা সিলেটে ঘুরতে যাই না, তো সিলেটের থেকে আসলে কোনো অংশে কম না এই পাঁচগাঁও, নেত্রকোনার পাঁচগাঁও এই চন্দ্রডিঙা এরিয়াটা খুবই সুন্দর। তো ভাল লাগছে ঘুরে। স্পটে চলে আসছি, এটা হচ্ছে কলমাকান্দার মূল স্পটটা, এটা চন্দ্রডিঙা পাহাড় বলে আর কি। তো চাঁদ সওদাগরের নিয়ে একটা কাহিনী আছে, ওনার নৌকাডুবি ঘটনা নিয়ে এই পাহাড়ের চূড়াগুলা নৌকার মতো দেখা যায়। সো এটার কারণে এই জায়গার না, এই পাহাড়গুলোর নাম হচ্ছে চন্দ্রডিঙা বলা হয়। আরো অনেক রূপকথা আছে আর কি। তো এটাই মূল স্পট। এখানে আসতে হলে বিজিবির পারমিশন নেওয়া লাগে, তবে সবারই পারমিশন দিয়ে দেয়। হয়তো 10-15 মিনিট বসা লাগবে। আমরা 10 মিনিট মতো বসার পরে পারমিশন পেয়েছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা যদি এখানে আসেন নেত্রকোনা ঘুরতে, পাঁচগাঁও চন্দ্রডিঙা নাম, এই চন্দ্রডিঙাতে আসবেন আর কি। এটা আসলে আপনাদের ঘোরার পূর্ণতা স্বাদ পেয়ে যাবেন। আর পেছনে 5 লাখ কুয়াটা ইন্ডিয়ার মধ্যে, আগে একটু ওঠাটোটা যেত, কিন্তু এখন খুবই রেস্ট্রিক্টেড এরিয়া। সো ওঠার চেষ্টা করার দরকার নাই, দূর থেকে দেখাটাই ভালো হয়। তো ফ্রেন্ডস, এখানে একটা সিঁড়ি পথের মতো পেয়ে গেছি এই পাহাড় থেকে বেয়ে আসা আর কি। তো ভালো লাগে, পরিবেশটা অনেক সুন্দর। আমি একদম পাহাড়ের পাদদেশে আছি। পাঁচগাঁওয়ের মানুষ খুবই সহজ সরল। এখানে গারো ও বাঙালি মিলে এখানকার গ্রামে বসবাস। এখানে আসলে এখানকার মানুষের সহজ সরল জীবনযাপন চোখে পড়ার মতো। আমি একদম মেন স্পটে আছি এখন। এটাই সেই কলমাকান্দা বা পাঁচগাঁওয়ের সেই পাহাড়ের ওখানে। এগুলো সবই ইন্ডিয়ান পাহাড়, কিন্তু একদম পাদদেশে আছি। বিএসজিবির অর্ডার নিয়ে আসছে আর কি। আগে অর্ডার নেওয়া লাগতো না, 5 আগস্টের পরে অর্ডারটা নেওয়া লাগে।
তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর মেঘালয়ের এত পাহাড়ের কাছে আসতে হলে আপনাকে এখানে আসতে হবে। মানে সিলেটে জাপানে গেলে যাইতে পারবেন। আর দেন এই নেত্রকোনার এদিকে আসলে এই পাঁচগাঁর এইখানে আসতে হবে। এই জায়গার নাম কিন্তু চন্দ্রডিঙা। স্থানীয়রা কিন্তু এভাবে বলে না, এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে চন্দ্রডিঙা। তো চন্দ্রডিঙার নাম বলে চলে আসতে পারবেন এখানে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনারা যারা আসতে চান এখানে আসবেন। এই যে অনেক সুন্দর একটা ঝিরিপথ, এই পাহাড় থেকে ঝর্ণার পানি বেয়ে বেয়ে ঝিরিপথ দিয়ে আসতেছে, সুন্দর দৃশ্য। আর এখানে বড় বড় পাথর পড়ে আছে। আর সিলেট এর একটা ফিল পাবেন আপনার এখানে আসলে। এখানে আছে অনেকগুলো ঝর্ণা, চাইলে স্থানীয়দের নিয়ে ট্রেকিং করা যায়, কিন্তু এখনকার সময়টি একটু খারাপ যাচ্ছে, তো সো এর কারণে পারমিশন পাওয়া যাবে না। কিন্তু অন্যান্য সময় আসলে এখানে স্থানীয় লোকজন নিয়ে ট্রেকিং করতে পারবেন, সে অভিজ্ঞতা নিতে পারবেন। তো এই পাহাড়ের পাদদেশে বসে আছি, আর পাশ দিয়ে ঝিরিপথের পানি বেয়ে যাচ্ছে, অসাধারণ একটা পরিবেশ। সবথেকে বড় কথা, পিছনে ইন্ডিয়া, আমি বাংলাদেশের মধ্যে বসে আছি। ঝিরিপথের পানি যাওয়ার শব্দটাও ভালো লাগতেছে, অনেক সুন্দর পরিবেশটা, আসলে অনেক সুন্দর, খুবই ভালো লাগলো। আর এখানে দুইটা বড় বড় পাথর আছে। অনেক সুন্দর পাথরটা, অনেক বড় বড় পাথর আর কি। আমার এই ছোট্ট ভ্রমণটা হয়তো আপনাদের মাঝে এক নতুন আগ্রহ জাগিয়ে তুলবে বাংলাদেশের অজানা সৌন্দর্য খুঁজে বের করার জন্য। পাঁচগাঁ শুধু একটা জায়গা নয়, এটা প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। ঢাকা থেকে পাঁচগাঁও এসে সারাদিন ঘুরে আবার রাতের বাসে ঢাকায় ব্যাক করতে পারবেন। ডে ট্যুর হিসাবে মন্দ হয় না এমন একটা জায়গা ট্যুর। চাইলে সাথে অ্যাড করে নিতে পারবেন বিরিশিরিটা। এই বিরিশিরি ভ্রমণ করেই কিন্তু আমি কলবাকান্দা গিয়েছিলাম ডে ট্যুর হিসেবেই। আমার বিরিশিরি ভ্রমণের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারবেন। তাহলে সুবিধা হবে সারাদিনের ট্যুর প্ল্যানটা সাজাতে। ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপাতত আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে।